সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর প্রবাসীদের নিয়ে আজকের আয়োজন। দর্শক, আজকে আমি রয়েছি ইটালির ভেরোনা শহর থেকে, সাথে আছে আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আমাদের সাথে বরাবরের মতো একজন অতিথি রয়েছেন। তিনি ভেরোনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে এসেছেন। আমাদের সাথে আছেন সাইমা হক স্বর্ণা। চলুন কথা বলি। কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি, আমরা ভালো আছি। আশা করি আমাদের দর্শকরাও ভালো আছে। দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের অতিথি সাইমার কাছে। আমরা জানতে চাই যে এই যে তিনি ভেরোনা ইউনিভার্সিটিতে এসেছেন, কেমন করে এলেন এবং কি কি প্রক্রিয়াটা রয়েছে একজন শিক্ষার্থী যদি ইটালিতে পড়াশোনার জন্য আসতে চায়। অ্যাকচুয়ালি এখানে আপনারা নিজের মাধ্যমেও ট্রাই করতে পারেন, আবার অনেকে এজেন্সি করে। তো আমি নিজে নিজে ট্রাই করে এসেছি। ফার্স্টে আমি কিছু ইউনিভার্সিটি সিলেক্ট করেছিলাম। তো ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে ওখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আইএলটিএস চাচ্ছে। তো আমার আগে থেকে যেহেতু প্ল্যান ছিল যে আমি বাইরে হায়ার স্টাডির জন্য যাব, সেক্ষেত্রে আমি আইএলটিএসটা আগে করেছিলাম। আমার পয়েন্ট ছিল 6 এবং আমি তারপর থেকে অ্যাপ্লাই করা শুরু করেছি। যারা হয়তো বা অ্যাপ্লাই করতে চায় বা জানে, এরা আসলে একটু খোঁজাখুঁজি করলে জানা যায় যে আমাদের স্টার্ট হয় ইতালিতে অনলি একটা প্রোগ্রাম হয়, যেটা সেপ্টেম্বর থেকে শুরু হয়। তো সেপ্টেম্বর থেকে স্টার্ট হলে তার আগের বছর নভেম্বর থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যায়, নভেম্বরের লাস্ট দিক থেকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে। তো আমি তখন থেকে অনেকগুলো লিস্ট করলাম যে কোন কোন ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে, কোনগুলোতে আমার আইএলটিএস এর রিকোয়ারমেন্ট মিলতেছে, আমার সাবজেক্ট আছে এবং আমি অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেবল। দেন আমি এখানে অ্যাপ্লাই করা শুরু করলাম, নিজে অ্যাপ্লাই করেছি যা প্রসিডিওর আছে। অ্যাপ্লিকেশন কিছু কিছু ইউনিভার্সিটিতে ফ্রি আছে, আর কিছু কিছু ইউনিভার্সিটিতে ফ্রি অ্যাপ্লিকেশন করা যায়। আপনি কি বলতে চান যে অ্যাপ্লিকেশনটা ফ্রি করলে ভালো হয় নাকি অর্থ দিয়ে যেটা আছে? অ্যাকচুয়ালি এটা কোনো ম্যাটার করে না যে কোনটা ফি দিয়ে করতেছি, কোনটা তো ফি দিয়ে না করলে তো অনেকেই বেশি করে, সেক্ষেত্রে ফি দিয়ে করাটাই বেশি বেটার মনে করি। না, সেটা আসলে ডিপেন্ড করে। যেমন ভেরোনা ইউনিভার্সিটিতে এখন অ্যাপ্লিকেশন ফি অ্যাড হয়েছে, যখন আমি করেছি তখন একদম ফ্রি ছিল। তো তখন আমি আরো 4-5টা ইউনিভার্সিটিতে করেছিলাম। আমার 3টে ইউনিভার্সিটি থেকে অফার লেটার এসেছিল, কিন্তু আমি ভেরোনাতে ট্রাই করে। কিভাবে পাবে যে কোন ওয়েবসাইট থেকে এই ইউনিভার্সিটি গুলো? এটা অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো ওয়েবসাইট ইতালির জন্য নেই। আপনাকে ইউনিভার্সিটি লিস্ট বের করে দেন আপনাকে সেখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা ওয়েবসাইট আছে। তো ওখানে গিয়ে আপনার রিকোয়ারমেন্ট ম্যাচ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বেশি কিছু লাগে না, আইএলটিএস এর রেজাল্ট লাগে আর এসএসসি, এইচএসসি, ব্যাচেলর এগুলোর রেজাল্ট, সার্টিফিকেট এগুলো অ্যাড করতে হয়। প্রসিডিউরটা খুবই ইজি। কেউ যদি প্রপার স্টুডেন্ট হয়ে থাকে, আসার আগ্রহ থাকে, তার কাছে এটা কোনো ব্যাপার না আমার মনে হয়। তো কেমন খরচটা কেমন লাগতে পারে? এটা ডিপেন্ড করে। যদি ইউনিভার্সিটি ফি থাকে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 30 থেকে 50 ইউরোর মধ্যে অ্যাপ্লিকেশন ফি গুলো থেকে থাকে। আর যদি ফ্রি হয় সেক্ষেত্রে একটু কমে আসে। তো টোটাল ভিসা হওয়ার আগ পর্যন্ত অল প্রসিডিওর মিলে আমার লেগেছিল 1 লাখ অথবা 90 এর মতো। অনেকের 1,20,000 এর মধ্যে যায় শেষ হয়, এটা ডিপেন্ড করে, আমি আগেই বলেছি। তো পরবর্তীতে শুধু টিকিটটা, বিমান ফেয়ার, তাহলে তো একদম হাতের না গেলে সর্বোচ্চ বলবো যে 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে কিন্তু আমাদের শিক্ষার্থীরা চলে আসতে পারছে। টোটালটা হয়ে যায়। দেন এখানে আসার তবে পর যদি আরেকটা বিষয় বলি যে আপনি কি স্কলারশিপ পেয়েছিলেন কিনা, বা স্কলারশিপের ব্যাপারে কি ধরনের আছে? কারণ আমরা জানি যে এক্সপেন্সিভ আছে পড়াশোনাটা, সেক্ষেত্রে যদি স্কলারশিপ নেওয়া যেতে পারে তাহলে কিন্তু ফ্রি পড়াটা সুযোগ পায়। জি, অ্যাকচুয়ালি স্কলারশিপটা রিজনাল স্কলারশিপ যেটা, সেটা অল স্টুডেন্টরা পেয়ে থাকে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা। বাট কোনো কারণে আমার ভিসাটা একটু লেট হয়েছিল, যার কারণে আমি এখানে আসতে আসতে আমি ধরতে পারিনি। এটা আমার দুর্ভাগ্য ছিল বলা যায়। বাট এটা খুবই ইজি, এটা সবাই পেয়ে থাকে। আদার্স যে মেরিট স্কলারশিপ গুলো আছে, ওগুলাতে করলে ফ্রি পড়াশোনার সাথে উল্টো আর স্টাইফেন্ড পাওয়া যায়, যেটা আমি বঞ্চিত হচ্ছি আমার দোষে হয়তোবা। যাই হোক, তো যদি কেউ থেকে থাকে যে তারা স্কলারশিপের জন্য আগ্রহী, তার আগে থেকে এটা প্রসিডিউর। তো আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি তো সিএসসি নিয়ে এসেছেন এবং ভেরোনা ইউনিভার্সিটি, তো আমাদের শিক্ষার্থীরা যাতে আসতে পারে আবারও পড়াশোনা নিয়ে, এই ব্যাপারে তাদের জন্য কি বলার আছে আপনার?
তাদের জন্য আমি শুধু এটাই বলবো, যদি কারো প্রকৃত আগ্রহ থেকে থাকে যে আমি বাইরে হায়ার স্টাডি করব, ইতালি ইজ দ্য বেস্ট অপশন আমি বলবো। হুম কারণ ইতালিতে আহ, একদমই একদমই মিনিমাম সেমিস্টার ফি যেটা বলা হুম হয়, এবং অনেক ভালো ভালো স্কলারশিপ আছে যদি এরা ধরতে পারে। হুম। আর এখানে পার্ট টাইম জবের যে ব্যাপারটা সেটার একটা সুযোগ রয়েছে। সুযোগ রয়েছে, যেটা জি। কিনা ইউএসএ তে হয় না অন্যটাই আমি নেই। যতটুকু জানি। জি। সো সেজন্য যারা আসতে চায় তাদের জন্য অবশ্যই আমার বেস্ট উইশেস থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এই ছিল আজকে আমাদের প্রবাসীদের আয়োজন। সবাই ভালো থাকবেন। আগামী অনুষ্ঠান দেখা পর্যন্ত আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।